পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর বিধানসভার অন্তর্গত রামনগর গ্রাম পঞ্চায়েতের টেকরা গ্রামের বাসিন্দা জগাই দে। ছেলে সন্দীপী দে। সন্দীপের বয়স 22। প্রায় 2 বছর কিডনি সংক্রান্ত রোগে ভুগছে এই সন্দীপী দে। আগামী 11ই ডিসেম্বরে তার অপারেশনের ডেট। আজ তারকেশ্বর বিধানসভার বিধায়ক তথা জনদরদী তারকেশ্বরের অভিভাবক রামেন্দ্র সিংহ রায় তার নিজের উদ্যোগে এবং নিজের তহবিল থেকে সন্দীপীদের অপারেশনের জন্য তার বাবা জগাইদের হাতে 50,000 টাকার অনুদান তুলে দিলেন। আমরা ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পক্ষ থেকে সন্দীপদের সুস্থতা কামনা করছি। এর পাশাপাশি তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের এই মহান উদ্যোগকে সাধুবাদ জানাই। তারকেশ্বর থেকে সরাসরি রিয়া সিংহ রায়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমার ছেলে 2022 সাল থেকে কিডনি রোগে ভুগছে। কিডনিগুলো পুরো ড্যামেজ হয়ে গেছে। এখন ডায়ালিসিস হচ্ছে সপ্তাহে 3 দিন। আমি মুখ্যমন্ত্রী কিডনি চেঞ্জ করবো। আমার কিডনি একটা দেবো ছেলে। তার জন্য অনেক অর্থের দরকার। অর্থ তেমন নেই। আমি আমাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকে 1 লাখ টাকা পেয়েছি, হেল্প পেয়েছি। আমার স্যারের কাছে কাছ থেকে হেল্প পেয়েছি। কত টাকা পেয়েছেন? স্যারের কাছ থেকে আমি 50,000 টাকা হেল্প পেয়েছি। স্যার বলতে কার কথা বলছেন? বিধায়ক তারকেশ্বর বিধায়ক স্যারের কাছে আমি পেয়েছি 50,000 টাকা। আমি অনেক উপকৃত হয়েছি এর মধ্যে। আপনারা যদি পাশে দাঁড়ান, আমার ছেলেটাকে বাঁচাতে পারবো। স্বাস্থ্যসাথী থেকে উপকৃত হয়ে তবে স্বাস্থ্যসাথী কার্ড আছে, স্বাস্থ্যসাথী কার্ড থেকেও আমি উপকৃত হয়েছি। আপনারা যদি কেউ আমার সাথে পাশে দাঁড়ান, অনেক উপকৃত হব। আমাদের স্যার আমাদের অনেক হেল্প করছে। আজকে কিভাবে সহযোগিতা করা হলো? দেখুন, ওনার বাড়ি হচ্ছে রামনগর গ্রাম পঞ্চায়েতের ট্যাগরা গ্রামে। তা ওনার ছেলে 22 বছরের। সেই ছেলেটি উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পুরসুরাতে যে ITI কলেজ আছে সেখানেতে ফিটার নিয়ে পড়াশোনা করছে। কিন্তু আজ থেকে প্রায় 2 বছর আগে এটা ধরা পড়েছে। চিকিৎসার মাধ্যমে ছিল, কিন্তু চিকিৎসকরা জানিয়েছে কিডনি পাল্টাতেই হবে। তাই উনি ডিসাইড করেছেন যে ওনার থেকেই কিডনি দেবেন, এবং সমস্ত ডাক্তারি পরীক্ষাও হয়েছে, ম্যাচ করেছে। ডাক্তাররাও ডিসাইড করেছেন যে ওই কিডনি প্রতিস্থাপন হবে। এবং পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্যসাথী, তার মধ্য দিয়েও উনি বেনিফিট পাচ্ছেন অলরেডি, আরো কিছু পাবেন। উনি একদিন আসেন, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অ্যাপ্লিকেশন, সেটাও আমরা করে দিয়েছি। আশা করছি সেখান থেকেও পাবে, পেয়েছে। এবং আমি কথা দিয়েছিলাম যে আমিও ব্যক্তিগতভাবে পাশে থাকব। আজকে ওনার হাতে আমি 50,000 টাকা দিলাম এই চিকিৎসার জন্যে। ঈশ্বরের কাছে কামনা করব যাতে ওর ছেলে সুস্থ হয় এবং ও কিডনি দেওয়ার পর ও যেন ভালো থাকে, এটাই ঈশ্বরের কাছে কামনা করব। আর আমি বিশেষ করে সমাজ সেবার মধ্য দিয়ে উঠে এসেছি। রাজনীতির সাথে সাথে সামাজিক কাজকর্মটা আমার প্রধান একটা দিক। তাই উনি যেদিন এসেছিলেন সেদিন আমারও খুব কষ্ট হয়েছিল, আমারও চোখে জল এসেছিল। তা সেই হিসাবে আমি আজকে ওইটা 50,000 টাকা ওনাকে দিলাম চিকিৎসার জন্যে। পরবর্তী সময়ে আরো কিছু ওনাকে দেব, এটাও জানালাম। উনি স্টেডি থাকুক। ভেঙে পড়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন কান্নাকাটি করছেন, কারণ ওনার থেকেই কিডনিটা নেওয়া হবে। তো ওনাকে আগে সবচেয়ে বেশি স্টেডি থাকতে হবে। এটাও ঈশ্বরের কাছে কামনা করব, তার আশীর্বাদ যেন জগার উপর থাকে, ওর ফ্যামিলির উপর থাকে।